আল্লাহর কসম করে বলি রে আবু হুরায়রা, আজকে যদি তুমি আমাকে ছেড়ে দাও আমি কোনোদিনের জন্য আর চুরি করব না, মাফ করে দাও। যখন হাউমাউ করে কান্না শুরু করে দিছে, আবু হুরায়রা বলেন ফারাহিমতুহু, আজকেও দিলের ভিতরে কলিজার ভিতরে টান লেগে গেছে। ফাখাল্লাইতু সাবিলাহু, চোরটাকে আজকেও আমি ছেড়ে দিলাম। ফালাম্মা আসবাহতু, পরের দিন যখন সকাল হয়ে যায়, আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকেও আমি রাসূলের দরবারে হাজির হয়ে গেলাম। নবী আমাকে দেখা মাত্র বললেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা, গত রাত্রে যে চোরটাকে আটক করেছি না, তোমার সে আটককৃত চোরের অবস্থাটা কি? আবু হুরায়রা বলেন, মায়ার নবী, চোরটাকে আটক তো করেছিলাম, কিন্তু নিজের অসহায়ত্বের কথাগুলো যখন আমার সামনে বর্ণনা করেছে, আমার অন্তরের ভিতরে মায়া তৈরি হয়ে গেছে রে নবী, আমি তাকে আজকে আজাদ করে দিয়েছি। নবী কথাটা শোনা মাত্রই বললেন, আবু হুরায়রা কদ কাযাবা, আজকেও চোর তোমাকে মিথ্যা বলেছে, তোমাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে। ওয়াসায়াউ, সে কিন্তু আগামীকাল আবার আসবে। চিন্তা করছে কয়দিন হয়েছে ধোঁকা? পিছনের ভাইয়েরা খারাপ লাগে, কষ্ট হচ্ছে? কয়দিন হলো ধোঁকা? আবু হুরায়রা দৃঢ় সংকল্প গ্রহণ করছে, আর কোনো ছাড় নাই। বারবার তুমি আমাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে যাচ্ছ না, আর ছাড় দেওয়া হবে না, আসো। পরের দিন আবার আসছে, আবারও ধরা খাইছে। খাওয়ার পরে চিন্তা করছে, আহার কত ধোঁকা দেওয়া যায়, আজকে তো আর কাম হবে না, লাস্ট চান্স, চেষ্টা করে দেখি কি হয়। চোর বলছে, আবু হুরায়রা দানি, তুমি আমাকে ছেড়ে দাও, যদি ছেড়ে দাও ও আল্লিমকা কালিমাত, আমি তোমাকে এমন কিছু আমল শিক্ষা দিব, ইয়ানফাউকা আল্লাহু বিহা, ওই আমলগুলো যদি তুমি করতে পারো আল্লাহ তাআলা তোমাকে উপকার পৌঁছাবেন। সুবহানাল্লাহ। চোরের মুখে কিসের